পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে 25শে বৈশাখ পালন হচ্ছে। রক্তকরবী নাটকটা মঞ্চস্থ করেছে রায়ানের তত্ত্বাবধানে সমস্ত ছাত্রছাত্রীরা, কিন্তু ওখানে একটা বিপর্যয় দেখা গিয়েছে। ছিল তুর্য, বসু পরিবারের ক্ষতি চায়, পারুলকে ও ভালোবাসে। পারুল এত রায়ান করে বলে রায়ানকেই আগেও শেষ করে দিতে চায়। সেই জন্য ও চেষ্টা করেছে নাটকের স্থানেই যাতে রায়ান শেষ হয়ে যায়। তাই একটা বড় কাঠের জিনিস ওর মাথায় পড়ছিল, বাঁচিয়ে দিয়েছে পারুল। মাথায় পড়লেই ও হয়তো শেষ হয়ে যেত। সকলে অবাক, কেন এমন বিপর্যয় ঘটল? ক্ষতি হতে পারত তো অনেকেরই। চিৎকার করছে রায়ানের দাদু, ডিনকে জিজ্ঞেস করছে আপনারা কেন প্রোটেকশন নেন না? অনেকেরই তো ক্ষতি হতে পারত, আমার নাতির ক্ষতি হতো। পারুল হঠাৎ ভাবছে এরকম কেন ঘটলো। রায়ান যখন সামনে এলো তখনই ওটা পড়ে গেল, কেন পড়লো? ও ছুটে দেখতে গেছে, দড়ি দিয়ে তো বাঁধা থাকে। দেখছে শক্ত করে বাঁধাই ছিল, দড়িটা হঠাৎ কাটা। কেন কাটা? দড়িটা নিয়ে এসছে, বলছে যে সব কিছু ঠিকঠাকই ছিল, আমার মনে হচ্ছে কেউ একটা প্ল্যান করেই এটা করেছে, এই দেখুন দড়িটা কাটা। এর আগেও রায়ানের উপর অ্যাটাক হয়েছিল। পারুল রায়ানকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলল, দেখ আমার মনে হচ্ছে তোকে আবার কেউ মারার জন্য টার্গেট করেছিল। বলছে কি বলছিস? বলছে হ্যাঁ ঠিকই বলছি। পারুল সকলকে শান্ত করলো। এদিকে তুর্য দেখল রায়ান এবারও বেঁচে গেল। তুর্য যখন বিদ্যের ছদ্মবেশে নেমে যাচ্ছিল, সেই সময় ওদেরই এক সহপাঠিনী দেখে ফেলেছে। সিসিটিভি ফুটেজ ক্যামেরা আনা হয়েছে, সেখানে ওই বৃদ্ধ লোকটাকে শনাক্ত করেছে কলেজেরই এক ছাত্রী। এই চলে যাচ্ছিল, এই লোকটা কারুর গার্জেন না, তাহলে এই কে? এই নিশ্চয়ই রায়ানকে মারতে এসেছিল। পরিবারের লোকজন খুব চিন্তায়। বসু পরিবারে সকলে এক জায়গায় আলাপ আলোচনা করছে কে করতে পারে এটা। পারুলও চিন্তা করছে, ওখানে মহিলাদের আনেনি। পারুল বলে ফেলেছে রায়ানের উপর এর আগেও অ্যাটাক করেছিল কেউ। দাদু সে কথা জানতো না, বলছে গুলি করে মারতে গেছিল, কিন্তু পারুলের জন্য বেঁচে গেছে। তাহলে কারা এরকম করছে? নতুন যারা ব্যবসায়ী তারা কি মারতে চাইছে? তখন রায়ানের দাদু বলল, না এটা তো হতে পারে না, সবাই তো সৎ পথেই রোজগার করে, মারধর করে তো কাজ করবে না, কে তালে করবে? তখন মনোজিৎ বলছে আমাদের ব্যবসার কোনো কেউ না তো, পুরনো শত্রু টত্রু। তখন পারুলের মাথায় ক্লিক করেছে, দাদুকে বলেছে আচ্ছা দাদু, একজনকে তো চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, তার পরিবারের কেউ বদলা নিচ্ছে না তো? বলছে এতদিন পর? বলছে হলে হতেও পারে, তার বাড়ি কোথায় ছিল জানতে পেরেছে, বলছে ওদের বাড়িতে গিয়ে খোঁজখবর করতে হবে, কিন্তু 2 দিন পরই ওদের সেমিস্টার পরীক্ষা, রায়ানের সাথেই পারুলকে যেতে হবে। রায়ান বলছে আমাদের পরিবারের এখন বিপর্যয়, আমার ওপর আঘাত আনলো অন্য কারোর ওপরও আঘাত আসতে পারে, তাহলে আমাদের সেই লোকটাকে বা কারা করছে তাদেরকে খুঁজতে হবে। বলেছিল ওরা সমীরণ করছে কিনা, বললো না সমীরণের এত বুদ্ধি নেই, এত প্ল্যান মাফিক কাজকর্ম ও করতে পারে না, মদ খেয়ে সারাদিন পড়ে থাকে, ও দা দিয়ে কুপিয়ে মারতে পারে, জলে ডুবিয়ে মারতে পারে, এছাড়া কিছু না। ফোন ক্লোন করে, তারপরে ফোন হ্যাক করে অন্যরকমভাবে ডেটিং অ্যাপে এসে চ্যাটিং করে লোককে ফাঁসানো, এইসব সমীরণের কাজ না। তাহলে কে লোকটা? এদিকে পড়াশুনো করছে না রায়ান, শিরিনের সাথে সেটিং করছে, শিরিন ওকে খাতা খুলে দেখাবে, ও লিখে দেবে, ব্যাস হয়ে যাবে। পারুল শুনে তো অবাক, বলছে তুই পড়াশুনো করছিস না, তুই দেখিস তুই ঠকে যাবি, তুই তখন পাস করবি না, তোর বন্ধুবান্ধবকে এখনও চিনতে পারলি না। বলছে তুই বেশি কথা বলিস না, এতদিন তুই ছিলিস, আমরা তো এইভাবেই সব করে এসেছি। বললো ভালো কথার যুগ নেই না? বলছে তুই যা এখান থেকে, তুই তোর পড়াশুনো কর। এদিকে তুর্য বিরক্ত হচ্ছে, পারুল বারবার রায়ানকে বাঁচিয়ে দিচ্ছে,
অন্য প্ল্যান করতে হবে। ওর মা ফোন করেছে যে কতদিন তুই বাড়ি আসিসনি, তোকে কতদিন দেখিনি, তুই বাড়ি আয়। আসতে চাইছিল না, বলছিল আমার সেমিস্টার পরীক্ষা হয়ে যাক আমি তারপর আসবো, আর কাজে ব্যস্ত আছি। বাবা দাদুর যারা খুনের জন্য দায়ী আমি তাদের শাস্তি দিয়ে তবে ফিরব। মাকে দুঃখ দিয়ে ফোনটা কেটে দিল। ওদিকে ন্যাড়াগোয়ালে রায়ানের দিদি ওখানে গোপালের সাথে কথা বলছে মালতীকে স্কুলে পাঠাবে, ওর কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে 6 মাস শেষ হতে চলছে, ফিরে যাবে। গোপালের মনটা খারাপ হয়ে গেছে, বলছে আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে। গোপাল বলল আচ্ছা ঠিক আছে, কথা দিয়েছিল। মনটা ওর খুব খারাপ হয়ে গেছে। এদিকে ওর মা কাকিমারা ভেবেছিল ওদের মধ্যে হয়তো মিলমিশ হচ্ছে, কিন্তু আদৌ তা হয়নি, সেটা ওরা শুনতে পেয়েছে। গোপাল যে কষ্ট পাবে সেটা ওর মা বুঝতে পারছে, কারণ ওর বউকেও খুব ভালোবাসে। এদিকে পরের দিন স্কুলে যাবে মালতী, সব প্রস্তুতি হয়ে গেছে। সকলকে মাস্টার গিন্নি বলেছে তোমরাও এইভাবে এগিয়ে যাবে, একজন এগোক। রুক্মিণী ওদের ভরসার জায়গাটা সৃষ্টি করেছে, কিন্তু রুক্মিণী আর এই গ্রামে থাকবে না। ওর অনেক আশা আকাঙ্ক্ষা উচ্চাশা, সেগুলো এখানে থাকলে পূরণ হবে না। ফ্যাশন ডিজাইনিং করতে চায়, গ্রামের লোকেদের একটু আলোর দিশা দেখিয়ে চলে যাচ্ছে। মালতীর বর দূর থেকে দেখছে যে ওর বউ স্কুলে যাবে, ওর বউ প্রমিস করেছে আর কারুর কাছে মাথা নত করবে না, তাই পড়তে যাচ্ছে। গ্রামের মহিলারাও খুব খুশি। দেখেছি তুর্যর মা অপেক্ষা করছিল ছেলের জন্য। তুর্য হঠাৎ গিয়ে উপস্থিত, বলল আমার মন বলছিল আজকে তুই আসবি, অনেক রান্নাবাড়ি করেছে, ছেলেকে খেতে দিয়েছে। দেখেছি ওর বাবা দাদুর গলায় সদ্য যেন মালা পরানো হয়েছে, ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বদলা নেবে, এখন ওর এটাই মূল উদ্দেশ্য। ও যখন খেতে বসেছে সেই সময় হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। ও ভাবছে কে এলো, ওরই দুর্ভাগ্য। দরজার বাইরে উপস্থিত পারুল আর রায়ান, ওর বড় শত্রু। ওরা যদি দেখতে পায় তুর্যকে, ওদের কাছে ব্যাপারটা বুঝতে একটুও অসুবিধে হবে না যে তুর্যই এই কাজকর্মগুলো করে বেড়াচ্ছে। কি করবে তুর্য? তুর্য খাওয়া ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে আসছে দরজাটা খুলে বলে, আর এরা বাইরে অপেক্ষা করছে। তুর্য কি আগে থেকে জানতে পারবে যে পারুল রায়ান এসছে, নাকি ওদের সামনে পড়ে যাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।